অনুব্রত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছে। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি, ফলে সেই পয়েন্টটি নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। ফের তো আজকে এসএসসি দেখা গেল যোগ্য অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করলো যে অযোগ্যদের জন্য কিছু বলেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন। অবভিয়াসলি দেখুন, অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে এটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারাই আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন। মানে হ্যাঁ, অবভিয়াসলি হায়ার ফোরামে অবভিয়াসলি সেই জন্য দেখবেন স্টেটের পক্ষ থেকে এবং এসএসসির উভয়ের পক্ষ থেকেই তারা এই নির্দেশের স্টে চেয়েছিলেন, আদালত সেটা রিজেক্ট করেছে। এই ক্ষেত্রে তার মানে যারা যোগ্য বলে বিবেচিত সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশে যে 10 নম্বর তাদের জন্য যে দেওয়ার একটা করা হয়েছে অভিজ্ঞতার জায়গা থেকে, সেইটা তাহলে থাকছে। হ্যাঁ, সেটাই থাকছে, এবং কারণ হচ্ছে আদালত খুব স্পষ্টত বলেছেন যে এই 10 নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো, যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো, তাহলে তাদেরকেও তো 10 নম্বর দিতে হতো। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ওই 2025 সালের যে সেকেন্ড এসএলএসটি, যেটা নতুন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে নতুন করে শুরু হয়েছিল, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা কেউ পার্টিসিপেট করতে পারবেন না, এবং তারা ওই যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, যারা চিহ্নিত অযোগ্য, যাদের সাদা খাতা বা যারা ওই মার্কশিট পুরো পূরণ করেনি, কয়েকটা করেছে, কেউ আবার তো রোল নাম্বার নাম এগুলো সব ভুলভাল লিখেছে, সেগুলো তো আপনারা দেখেছেন। আর অনেকেই রয়েছে যারা হোয়াইটনার ব্যবহার করতে, তেমনও খবর আমাদের কাছে ছিল। তো সেই সব চিহ্নিত যারা অযোগ্য, যারা টাকা দিয়ে হয়তো চাকরি পেয়েছে, সাদা খাতা বা সাদা খাতা মানে তো আপনি বুঝেই যাবেন যে ওটা চাকরি মানে টাকা দিয়েই চাকরি, তো তাদের পক্ষে সওয়াল করছে এসএসসি যে তাদেরকে পরীক্ষাতে বসতে দিতে হবে পরীক্ষায়। মানে সুপ্রিম কোর্ট নাকি এরকম কিছু বলেনি। আমি যদি বলেনি, আমি এরকম প্রশ্ন আমারও থাকবে যে সুপ্রিম কোর্টের কাছে আপনারা কেন ক্লিয়ার করেন না? জানেন তো রাজ্যের যারা রয়েছে তারা একটু মানে অশিক্ষিত, তারা এগুলো ঠিকঠাক বোঝে না। অযোগ্য সেটা জানে যে তারা অযোগ্য। দেখুন, এসএসসি কিন্তু জানে যে কারা যোগ্য কারা অযোগ্য, তবুও তারা চাইছে যে অযোগ্যরা যাতে পরীক্ষায় বসে। তার কারণ ওই টাকা যখন নিয়ে নেওয়া হয়েছে, মানুষটা চাকরি যদি চলে যায় তাহলে তার অনেক কিছু জীবনে শেষ হয়ে যাবে। তো রাজ্য সরকার কেন চাইছে আমি বুঝতে পারছি না, যে অযোগ্যদের কেন রাখতে চাইছে। মানে যেখানে যোগ্যদের চাকরি রাজ্য সরকার বাঁচাতে পারছে না, যেখানে অযোগ্যদের লিস্ট যদি সুপ্রিম কোর্টে এখনো দিয়ে দেওয়া যায়, তাহলে হয়তো সুপ্রিম কোর্ট সেটাকে মার্সি করে নতুন করে রায় দেবে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য লিস্ট আমি পেয়েছি, রাজ্য সরকার দিয়েছে, তো সেখানে আমি এই ডিসিশন নিতে বাধ্য হচ্ছি। সেটা না করে কি করে পরীক্ষায় অযোগ্যরা বসতে পারে তার হয়ে সওয়াল করছে মানে এসএসসি। মানে এটা জাস্ট এর থেকে লজ্জার আর কিছু নেই। এসএসসি কি ভাবছে নিজেকে আমরা কিছু বুঝতেই পারছি না। যেখানে এত ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে, যোগ্যদের চাকরি চলে গেল, সেখানে অযোগ্যদের নিয়ে মাতামাতি করছে এই রাজ্যের তৃণমূল সরকার বা শিক্ষামন্ত্রী বা যারা এসএসসি যে যারাই থাকুক না কেন, তারাই এগুলো করছে। কি পাচ্ছে এরা আমি কোনো খুঁজে পাচ্ছি না। কেন এটা কিন্তু শেষ পর্যন্ত বাদ হবে, অযোগ্যরা কোনোভাবে পরীক্ষায় বসতে পারবে না। তার কারণ এখানে যদিও এরা না শুনে, এটা আবার সুপ্রিম কোর্টে যাবে এবং সেখান থেকে ক্যান্সেল হয়ে আসতে বাধ্য হবে, কিচ্ছু করার নাই। মানে ফিরদৌস শামীম তিনি কি বললেন আপনারা তো শুনলেন, যে অযোগ্যদের বসার মতো কোনো গল্প নেই, পরিষ্কার কথা। এবার যে যা করবে করুক। আর রাজ্য সরকার তো জানেন যে টাকা যখন নিয়েছি তখন কোনোভাবে কোনো না কোনোভাবে চাকরি দেবে, এইভাবে তার একটা মানে রাজ্য সরকার একটা এইভাবে ভেবে নিয়েছে। তো সেটা এখন দেখা যাক পরবর্তী বিষয় কি হয়। তবে হাইকোর্টের রায় যা বলছে এবং আগামী দিনে যা হতে চলেছে, অযোগ্যদের কিন্তু এই পরীক্ষায় বসার কোনো গ্রহণযোগ্যতা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।